ইসলামী ব্যাংক নিউজ টপ 10। ফেনী, নোয়াখালী, চট্টগ্রাম, কুমিল্লা, খাগড়াছড়ি, মৌলভীবাজার সহ 11 জেলার বন্যা পরিস্থিতির আরও অবনতি। এ পর্যন্ত 15 জনের মৃত্যু। বন্যা মোকাবেলায় সবাইকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা আসিফ মাহমুদ। ক্ষতিগ্রস্ত প্রতিটি পরিবারকে সহায়তার আশ্বাস আরেক উপদেষ্টা সুপ্রদীপ চাকমার। বন্যা মোকাবেলায় তৎপর সশস্ত্র বাহিনী। গতকালও ত্রাণ বিতরণ করেছে বিমান বাহিনী। দুর্গম এলাকা পর্যবেক্ষণ করেছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান এবং বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান। দেশের ভয়াবহ বন্যায় ভারতকে দায়ী করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। রাজনৈতিক বা ধর্মীয় পরিচয় নয়, বন্যার্তদের পাশে দাঁড়াতে সবার প্রতি আহ্বান। শুধু 2 মাসেই নয়, ফ্যাসিস্ট সরকারের হাত থেকে দেশ রক্ষায় গেল 15 বছরে বহু মানুষ জীবন দিয়েছে বলেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে রাজধানীর যাত্রাবাড়ী থানায় আরও একটি হত্যা মামলা। আসামি করা হয়েছে জয় ও পুতুল সহ 493 জনকে। সিলেটের কানাইঘাট উপজেলার সীমান্তবর্তী ডনা এলাকা থেকে সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি AHM শামসুদ্দিন চৌধুরী মানিককে আটক করেছে বিজিবি। বনানী থেকে গ্রেফতার সাবেক চিফ হুইপ A.স.ম ফিরোজ। ছাত্র জনতার আন্দোলনে নিহত একমাত্র উপার্জনক্ষম মিরপুরের মাসুদ রানাকে হারিয়ে দিশেহারা পরিবার। এখনও হাসপাতালে কাতরাচ্ছে আহসানিয়া মিশন কলেজের একাদশ শ্রেণীর ছাত্র ফাহিম হাসান। প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্রেটিক দলের আনুষ্ঠানিক মনোনয়ন গ্রহণ করে প্রচারণা শুরু কমলা হ্যারিসের। ইসরায়েলের সাফাই গেয়ে তোপের মুখে সমর্থকদের। পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশের প্রতিরোধ। 450-তে রাওয়ালপিন্ডি টেস্টের তৃতীয় দিনটি ছিল টাইগারদের।